হ্যালো ফ্রেন্ডস, আমার কলকাতা কিচেনে আজকে তোমাদের সবাইকে আবার একবার স্বাগতম। তো আজ আমি আমার কিচেনে বানাতে চলেছি ভেজ মোমো। তো ভেজ মোমো বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগে সেগুলো আমি তোমাদের দেখা। তো তার জন্য আমার লাগছে, এখানে আমি একটা বাটিতে নিয়েছি গাজর কুচি আর একটু পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি বিনস কুচি, আর এখানে একটু রসুন কাঁচা লঙ্কা কুচি, আর এখানে একটু বাঁধাকপি কুচি করে নিয়েছি। তো আমি এই চারটা আইটেম রেখেছি এখানে ভেজ মোমো বানানোর রেসিপি বানানোর পুরের জন্য। তো আমি প্রথমে এইগুলোকে একটু হালকা করে ভেজে নেবো কড়াতে। তো কড়াতে ভাজার জন্য আমি এগুলো ভেজে। তো বন্ধুরা, আমি এই কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভেজে নেওয়ার জন্য ভালোভাবে। তো হালকা করে একটু সাদা তেল দিলাম। তো প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা কুচি। তেলটা মোটামুটি হালকা গরম হয়ে গেছে মনে হচ্ছে, দেখি হয়ে গেছে। এবার আমি এগুলো একটু দিয়ে দিই এগুলো হালকাভাবে একটু হালকা আঁচে একটু একটু নাড়িয়ে নেবো। তো রসুন কুচি দিলে বন্ধুরা মোমোতে একটা খুব ভালো ফ্লেভার আনে। এই ফ্লেভারের জন্য আমি রসুন কুচিটা ব্যবহার করলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। কুচানো পেঁয়াজ, একটু পেঁয়াজ কুচি। এবার এই তেলে আমি আস্তে আস্তে সব রকম সবজি দিয়ে দেবো। দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিলাম বাঁধাকপি কুচি করে কেটে রাখো, আর দিয়ে দেবো বিনস, এটাকেও কুচি করে কেটে রেখেছিলাম। এবার আমি এতে অ্যাড করব লবণ পরিমাণ মতো। তো আমি এতে এইরকম চামচে, ছোট চামচে হাফ চামচ করে, ভর্তি নয়, ছোটো চামচে 2 চামচ লবণ দিয়ে দিলাম এতে। এবার আমি এটাকে একটু একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমি কালারের জন্য এতে একটুখানি হলদি দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম শুধু একটু কালার আনার জন্য। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, আর এতে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ বেশি করে। এটা ভালোভাবে এটা আবার একবার নাড়িয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে সোয়া সসটা দিইনি, কারণ সোয়া সসটা আমার কাছে ছিল না। তোমরা যদি পারো সোয়া সস এতে দিতে পারো, তবে সোয়া সস দিলে এর কালারটা আরও সুন্দর হয়। তো ফ্রেন্ডস, আমার এখানে মোমোর ভেজিটেবলসটা পুরোই রেডি হয়ে গেছে। মোমো বানানোর জন্য মোমোর পুরটা আমি এখানে পুরো রেডি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি এখানে মোমো বানানোর জন্য মোমোর ডোগুলোকে রেডি করে নিয়েছি লুচির আকারে। যেমন লুচি বানাই সেরকম ছোট ছোট লুচির আকারে মোমোর ডোগুলোকে রেডি করে আগে থেকে রেখেছিলাম। এবার আমি এই ডোগুলো আস্তে আস্তে বেলে নেব। বেলে আমি মোমোর আকৃতিতে বানানোর চেষ্টা করি। প্রথমে আমি একটা ডো নিয়ে বেলতে শুরু করে দিয়েছি ফ্রেন্ডস। তো আমার এখানে মোমোটা বেলা হয়ে গেছে। আমি এবার এইটার ভেতরে মোমোর পুরটা দিয়ে দেবো, দিয়ে মোমোটা মুড়ে নেবো ভালোভাবে, একটা ভালোভাবে শেপ দিয়ে মোমোটা মুড়ে নেওয়ার চেষ্টা করব।
তো আমি এই মোমোটা বানানোর জন্য এই চারিদিকে একটু করে পানি লাগিয়ে দিলাম। এই রুটির চারিদিকে একটু করে ভালো করে পানি লাগিয়ে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে চিপকে যায়। কোনো না কোনো ভাজার সময় কোনো দিক থেকে না এটা ছেড়ে যায়, মানে এই ভিতরে যে পুরটা আছে এটা না বেরিয়ে আসে বাইরে। তো পানি লাগিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মুড়ে নেব। তো আমি এইভাবে মোমোর ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। তোমরা তোমাদের মতো ডিজাইন বানিয়ে নিতে পারো, তোমাদের পছন্দের মতো ডিজাইন। আমি এইভাবে একটা মোমো বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইনটা হয়েছে, একদম দোকানের মতো। তো আমি রেখে দিলাম এটা। তো বন্ধুরা, আমি আর একটা ডিজাইন তোমাদের করে দেখাচ্ছি। এটা খুব সিম্পল ডিজাইন, এইভাবে করে নিতে পারো তোমরা, ঘুরিয়ে 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 আমার মতো। এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা বানিয়ে নিতে পারো। এটা খুব কিউট একটা ডিজাইন, দেখতে খুব ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারো। এই দেখো বন্ধুরা, আমি আরেকটা ডিজাইন, মোমোর আরেকটা ডিজাইন বানিয়ে দেখালাম। এটা খুব সুন্দর। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে মোমো বানানোর জন্য মোমোর ডিজাইনগুলো বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আমি এখানে মোমোর ডিজাইনগুলো এক এক রকমভাবে বানিয়েছি। তোমরাও পারলে এরকম বানাতে পারো, বা তোমাদের পছন্দ মতো ডিজাইনও তোমরা দিতে পারো। তো চলো এবার এই মোমোগুলো ভেজে নেওয়া যাক। তো আমি এবার একে একে মোমোগুলো ভাজতে চাপিয়ে দিচ্ছি। এটাকে হালকা গরম তেলেই ভাজতে হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হবে বন্ধুরা। আমি এটা হালকা গরম তেলেই ছাড়লাম। আর একটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এখানে ভেজ মোমো রেসিপি কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডিজাইন দিয়ে আমি ভেজ মোমোগুলো বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো পছন্দ মতো ডিজাইন দিতে পারো। তো আমার এই রইলো সুন্দরভাবে ডিজাইন করে ভেজ মোমো। তার সাথে আমি একটু নিয়েছি মেয়োনিজ। তোমরা পারলে এই মোমোর সাথে চাটনি বানিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো। আমি একটু মেয়োনিজ নিয়েছি বাটিতে। তো ফ্রেন্ডস, তোমরা চেষ্টা করবে বাইরের খাবার না খেয়ে, বাইরের স্ট্রিট ফুড না খেয়ে বাড়িতে বানানোর। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস, আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং ফলো করে দেবে। টাটা।